সকালের ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানিয়েছি ম্যাগি আর পাস্তা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এরকম ম্যাগি আর পাস্তা দুটো একসাথে মিশিয়ে এরকমভাবে একবার টিফিন বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু একদম আলাদা। এর জন্য প্রথমে কড়াইতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু নুন আর একটু সাদা তেল। এবার দিয়ে দেবো এর মধ্যে পাস্তা আর একটা ম্যাগি। ম্যাগিটা এরকম লম্বালম্বি করে ভেঙে ব্যবহার করছি। এবার ভালো করে সিদ্ধ করে নেব। দুটোই সিদ্ধ করা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো, একটু জল ঠান্ডা জলে ধুয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো দুটো ডিম ভেঙে। ডিমগুলোকে একটু নুন দিয়ে আমি ভুজিয়ার আকারে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভুজিয়ার আকারে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভাজতে হবে। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। আলুটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুনটা দিয়ে আবারও আলুটা ভালো করে ভেজে নেব। একটু ভাজা হওয়ার পর দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে তেলে ভেজে নিতে হবে যতক্ষণ আলুটা ভালো করে ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি আর পাস্তা যেটা সেদ্ধ করলাম সেইটা। ভালো করে নেড়ে নেব, আমি ভালো করে মিশিয়ে নেব আলু পেঁয়াজের সঙ্গে। দেখুন এরকম করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আর ম্যাগির মশলাটা আর একটা ম্যাজিক মশলা যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় সেইটা। এভাবে দিয়ে দেখুন একবার, খুব সুন্দর খেতে হয়। অল্প ম্যাগি থাকলে বা অল্প পাস্তা থাকলে এরকম দুটো একসাথে মিশিয়ে খেতেই পারেন। বাচ্চাদের টিফিনে কিন্তু দিলে কিন্তু অসাধারণ লাগে। উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর একটু টমেটো সস দিয়ে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো আপনারা কি কখনো এরকমভাবে কখনো বানিয়ে দেখেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলে এরকম দু রকমের জিনিস দিয়ে বানিয়ে দেখুন, খেতে কিন্তু একদম আলাদা রকমের হবে।